رمضان في مصر حاجة تانية والسر في التفاصيل. শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তোহাফ রমাদানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের যে বিশেষ অতিথি রয়েছেন, তিনি বিশেষ কারণবশত আজকে আসতে পারেন নাই। তো আজকে আলোচনা আমি আপনাদের সামনে হালকাভাবে সংক্ষিপ্তভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ। আজকে আলোচনার মূল বিষয় হলো যে কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থ। আমরা যে কোরআন তেলাওয়াত করছি, আমরা তো জানি, তো এই কোরআন আর অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে কি পার্থক্য রয়েছে, কি বৈষম্য রয়েছে, বা ওই অন্যান্য কিতাবগুলো আমরা কেন মান্য করব না, এই বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। তো সর্বপ্রথম আমরা জানি, এই যে কিতাব আমাদের এই কোরআন এবং অন্যান্য আসমানি কিতাব যেগুলো আল্লাহ তাআলা নাম করে দিয়েছেন, আমরা জানি অন্যান্য আসমানি কিতাব বলতে যেমন তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন। যেমন আল কোরআনের সাথে তাওরাত, জবুর, ইনজিলকে যে জড়াচ্ছি আমরা, তো এগুলো হচ্ছে অন্যান্য আসমানি কিতাব। তো সর্বপ্রথম এই কিতাবদের মধ্যে কি কি বৈষম্য রয়েছে আমরা সংক্ষেপে জানবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম বৈষম্য হলো এর আহ, অবিকৃত ও বিকৃত দিক দিয়ে পার্থক্য। মানে কোরআন এমন একটি কিতাব যার মধ্যে যেদিন থেকে নাজিল করেছেন আল্লাহ তাআলা, সেদিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোরআনের একটি হরফ পর্যন্ত বিকৃত হয়নি, পরিবর্তন হয়নি। কিন্তু অন্যান্য যেসব আসমানি গ্রন্থ রয়েছে, যেমন আহ, ইনজিল, তাওরাত, জবুর, এগুলো যে নাম নিয়ে বাইবেল নামে পরিচিত, যেমন তাহলে এগুলো যদি আমরা নাম নিই, তাহলে কি হচ্ছে, এগুলো সব যদি দেখি তো আমার সব পরিবর্তন হয়ে গেছে, সব পরিবর্তন হয়ে গেছে। যেমন আমার কোরআনের মধ্যে বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছে, তারা তারা নিজের হাতে সব কিছু বিক্রি করে দিত, কিছু মজুরির জন্য, কিছু পয়সার জন্য, দুনিয়ার জন্য তাহলে তারা বিক্রি করে দিত। তার মানে প্রথম আমরা বুঝতে পারলাম, প্রথম বৈষম্য হলো অন্যান্য কিতাবের মধ্যে যে এই কিতাবটার মধ্যে বিকৃত নেই, অন্যান্য কিতাবের মধ্যে বিকৃত হয়ে গেছে। দ্বিতীয় নম্বর পার্থক্য এখানে, যে এই বিকৃত হওয়া না বিকৃত হওয়ার কারণ হলো একটা, যে কোরআন হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নিয়েছে, আমরা আগেও শুনেছি। আর অন্যান্য যে আসমানি কিতাবগুলো ছিল, সেগুলোর সংরক্ষণ দায়িত্ব মানুষের উপরে ছিল, সেগুলো সংরক্ষণের দায়িত্ব মানুষের উপরে ছিল। আর কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা বলেছেন যে আমি কোরআনকে নাজিল করেছি আর আমি এর হেফাজত করব, আমি এর হেফাজত করব। তাহলে 2 নম্বর পার্থক্য আমরা বুঝতে পেলাম যে হেফাজতকারীর পার্থক্য। অন্যান্য আসমানি গ্রন্থগুলো মানুষের উপর দায়িত্ব ছিল, কিন্তু এই আসমানি গ্রন্থ আল কোরআন এর দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নিয়েছেন। 3 নম্বর যদি পার্থক্য দেখি আমরা, তাহলে যে অন্যান্য যে কিতাব রয়েছে সেগুলো মানে জাতিগত পার্থক্য আমরা দেখতে পাবো। অন্যান্য জাতিগত পার্থক্য মানে অন্যান্য কিতাব বা যে এসেছিল, নবী এসেছিলেন, তাদের মধ্যে এক একটা জাতি হিসাবে যে এসেছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, মানে প্রত্যেক উম্মতের জন্য আলাদা আলাদা তিনি রসুল প্রেরণ করেছিলেন, তাদের জন্য আলাদা আলাদা বিধান ছিল। তাহলে মানে বোঝা যাচ্ছে, আর কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা একদম সম্পূর্ণ মানব জাতির জন্য, পুরো জগৎবাসীর জন্য। তাহলে 3 নম্বর পার্থক্য আমরা এখানেও দেখতে পেলাম, যে এ ও অন্যান্য আসমানি ধর্মগ্রন্থগুলো জাতিগত হিসাবে এসেছিল, কিন্তু এই আল কোরআন সমস্ত জাতির জন্য। 3 নম্বর, 4 নম্বরের একটা পার্থক্য আমরা যদি দেখি, তাহলে সেটা আমরা দেখতে পাবো যে এই কোরআন যেটা রয়েছে, এর বিধিবিধান হচ্ছে সম্পূর্ণ, এর বিধিবিধান হচ্ছে সম্পন্ন। যেমনভাবে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন সূরা আরাফের ময়দানে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন, তখন সমস্ত লোকেদেরকে একত্রিত করে বললেন যে তোমরা বলো, তোমরা কি সাক্ষ্য আছো যে আমি কি তোমাদের নিকটে আল্লাহর দিনকে পৌঁছে দিয়েছি? সকলেই জোর বাক্যে বলেছিল, হ্যাঁ আমি পৌঁছে দিয়েছি। আপনি পৌঁছে দিয়েছেন? আপনি পৌঁছে দিয়েছেন। তখন তিনি আল্লাহ তাআলার দিকে হাত উঠিয়ে বলেছিলেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি আমার দিনকে পৌঁছে দিয়েছি।
তখন আল্লাহ তাআলা কি আয়াত নাজিল করেন যে আমি এই দিনে তোমার জন্য একদম পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াউমু আকমালতু লাকুম বিনি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি দিনকে পরিপূর্ণ করা তোমার উপর যে দিন দিয়েছি তাতে আমি সন্তুষ্ট হয়েছি। মানে কমপ্লিট হয়ে গেছে। বিধান, তার মানে আমরা এখন ৪ নম্বরে বুঝতে পারলাম বিধিবিধানের দিক দিয়ে পার্থক্য। যে অন্যান্য বিধিবিধান ছিল সেগুলো অসম্পূর্ণ ছিল। কোনো না কোনো কিছু ক্ষেত্রে অল্প ছিল। যেহেতু সেটা জাতিগত দিক দিয়ে ছিল সেইজন্য অল্প, অল্প ছিল। আর এটা পুরো মানব জাতির জন্য তো এটা সম্পূর্ণ। তার মানে আমি এটা বুঝতে পারলাম যে অন্যান্য যে ধর্মগ্রন্থে কোনো বিষয় যদি থাকে আর এখন ধর্মগ্রন্থে যে সমস্ত বিষয় থাকে তাহলে আমরা প্রাধান্য কোন জিনিসকে দেব? আল কোরআনকে। কেন দেব? কয়েকটা কারণ আমি আপনাদেরকে এক্ষুনি তুলে ধরলাম। কারণ ওই কিতাবে ওটা সত্য কিনা এখন যাচাই করতে হবে। দ্বিতীয়তম কারণ, ওটা সত্য হলেও সেটা জাতিগত ছিল। শুধু কিছু উম্মতের জন্য ছিল। উম্মত হিসেবে বিশিষ্ট ছিল। কিন্তু কোরআন সকলের জন্য। অনুরূপভাবে একটি হাদিসে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ, আহ, এই অন্যান্য আসমানি কিতাব তাওরাতকে পাঠ করছিলেন। তখন তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং রাগান্বিত হওয়ার পরে শেষে তিনি বললেন, জেনে নাও যে এই সময় যদি মুসা আলাইহিস সালামও বেঁচে থাকতেন তা তারও আমার আনুগত্য করা অপরিহার্য হয়ে যেত। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, কত সুন্দর কথা। তার মানে বোঝা যাচ্ছে যে সমস্ত আসমানি গ্রন্থ যত যা আছে, আল কোরআন একদিকে, সমস্ত আসমানি গ্রন্থ একদিকে, আপনার সমস্ত আসমানি গ্রন্থকে মান্য করা থেকে আমাকে আল কোরআনকে মান্য করতে হবে। কেন? কেননা অন্যান্য কেতাবকে আল কোরআন স্বীকৃতি দেয় যে এই কোরআন কি হয়, এই কোরআন সকলকে বিশ্বাস করে, সকল প্রতি বিশ্বাস স্থাপন করতে বাধ্য করে। কিন্তু এটাও বলে সঙ্গে সঙ্গে যে এই কিতাবের মধ্যে বিকৃত হয়ে গেছে। সেই কিতাবগুলো জাতিগত হিসেবে এসেছিল, কিছু কিছু উম্মতের জন্য এসেছিল। তার মানে আমরা এটা বুঝতে পারলাম। আর একটা পার্থক্য এখানে বলবো আপনাদেরকে, সেটা হলো নাজিলগত দিক দিয়ে পার্থক্য। কোরআন নাজিল হয়েছে প্রেক্ষাপট হিসাবে, সময় অনুযায়ী, যেখানে যেমন অবস্থা পরিস্থিতির প্রয়োজন, পরিস্থিতি সেই হিসেবে কোরআন নাজিল হয়েছে। কিন্তু আরো অন্যান্য যে আসমানি ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলো একবারেই নাজিল হয়ে গেছে, সেগুলো একবারেই নাজিল হয়ে গেছে। তাহলে এই সমস্ত পার্থক্যগুলো আমরা লক্ষ্য করলাম। এবার আসি যে কোরআন আর অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে পার্থক্য কি। অন্যান্য ধর্মগ্রন্থ বলতে এবার হবে যে এই আসমানি কিতাব যেগুলো আল্লাহ তাআলা নাম উল্লেখ করে দিয়েছেন সেগুলো ব্যতীত, যেমন ঋগ্বেদ, পুরাণ বা আরো অন্যান্য যে কিতাব রয়েছে তাদের মধ্যে পার্থক্য কি। তো এর মধ্যে আমি বলবো যে সর্বপ্রথম পার্থক্য হলো এর প্রেরিত কে, যে পাঠিয়েছেন কে। যদি কোরআন হলো এমন একটি ধর্ম, এই এমন একটি গ্রন্থ, কোরআন হলো এমন একটি গ্রন্থ যাকে যদি আমি জিজ্ঞাসা করি যে তুমি কোন মাসে নাজিল হয়েছ, তো সে বলবে কি শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। তাহলে এর কাছে উত্তর পেয়ে গেলাম। আমি যদি জিজ্ঞাসা করি কোন রাত্রে নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি একে কদর মাসে কদরের রাত্রে আমি একে নাজিল করেছি। তার মানে এর কাছে আমি সম্পূর্ণ উত্তর পেয়ে যাচ্ছি। তবে বলেছে তুমি কেন নাজিল হয়েছে, যদি কোরআনকে প্রশ্ন করে কি উত্তর দিবে? শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি লোকেদের হেদায়েতের জন্য, তাদের হক ও বাতিলের পার্থক্য করার জন্য আমি নাজিল হয়েছি। তাহলে এখানে আল্লাহ তাআলা তার সম্পূর্ণ উত্তর দিয়ে দিয়েছেন যে কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, তারপরে যদি এটাও জিজ্ঞাসা করি যে কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে, কোনো সন্দেহের অবকাশ আছে, তো সর্বপ্রথম বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই। তার মানে আমি বুঝতে পারলাম এই কিতাব হলো এমন একটি গ্রন্থ, আল কোরআন, যে নিজেই তার উত্তর সবকিছু, আপনি তাকে জিজ্ঞাসা করবেন সে সবকিছু উত্তর দিতে একদম প্রস্তুত। কিন্তু অন্যান্য যে ধর্মগ্রন্থগুলো যদি দেখি আমরা, তাহলে সেখানে দেখতে পাবো সেগুলো রচয়িতার দিক দিয়ে, সেগুলো মানুষগুলো নিজে থেকে হাতে করে রচনা করেছেন। আহ, যে কোনো কিতাব কি করেছে, এই কোনো পুরোনো গল্প কাহিনীকে তারা প্রেরণ করে রেখেছে। যেমন মহাভারত হলো বা আরো কিছু হলো, তারা এগুলো এই হিসাবে লিখেছে। তা আসমানি ধর্মগ্রন্থ বলে বিবেচনা করা যায় না, তার কোনো প্রমাণ পাওয়া যায় না। তো এটাও আমরা লক্ষ্য করলাম যে সর্বপ্রথম পার্থক্য হলো যে কোরআন এমন একটি কিতাব যাকে আমরা জিজ্ঞাসা করলে সবকিছু সে নিজেই বলবে। কিন্তু অন্যান্য যেগুলো গ্রন্থ রয়েছে ধর্মগ্রন্থ, সেগুলোর মধ্যে সে ক্ষমতা নেই। তারপরে বলি
যে কোরআন হলো এমন একটি দুনিয়ার মধ্যে গ্রন্থ যার প্রতিটি হরফ, প্রতিটি অক্ষর পড়াতে আমাদের জন্য নীতি রয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এর প্রতিটি অক্ষর বলতে আলিফ লাম মিম, এটা নয় যে প্রতিটি অক্ষর হলো আলিফ লাম মিম। যখন আমরা পড়বো তখন আলিফ বললে আলাদা নেকি, লাম বললে আলাদা নেকি, মিম বললে আলাদা নেকি। কিন্তু অন্যান্য যত ধর্মগ্রন্থ আপনি নিয়েছেন সেগুলো পড়লে যে নেকি হবে অক্ষর বাই অক্ষর সেটা নেই। তার মানে আমরা বুঝতে পারলাম যে কোরআন হলো এর এমন একটা বৈশিষ্ট্য যার অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে সেটা নেই। সেটা হলো এর প্রতিটা অক্ষর পড়াতে পড়াতে আমরা নেকি পাবো। অনুরূপভাবে অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে পার্থক্য হলো একটা এটাই যে কোরআন হলো এমন একটি ধর্মগ্রন্থ যার মধ্যে বর্তমান সায়েন্স, যেগুলো বৈজ্ঞানিক, তাদের তথ্যের সামঞ্জস্য রয়েছে। কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থের যে বইগুলো রয়েছে তাদের বৈজ্ঞানিক তথ্যের সাথে, বৈজ্ঞানিক কর্মের সাথে সামঞ্জস্য নেই। তো বিষয়টা আমাদেরকে এখানে ক্লিয়ার করে নিতে হবে। তার মানে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা যেখানে তার আসমানি কিতাবগুলোকে, অন্যান্য আসমানি কিতাবগুলোকে রহিত করে দিয়েছেন, সেগুলোকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এগুলো কোনো কিছু এখন চলবে না, এখন একমাত্র পালন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে নাজিল হয়েছে আল কোরআন, এই কোরআনকে আমাদেরকে কি করতে হবে, মান্য করতে হবে। তাহলে সেখানে আসমানি কিতাব টের পাচ্ছে না, যেখানে আসমানি কিতাবের কোনো ভ্রুক্ষেপই নেই, সেই কিতাবগুলো কিভাবে টের পাবে? সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আসমানি কিতাব, আল কোরআন ও আসমানি কিতাবের মধ্যে যেমন পার্থক্য আছে, অন্যান্য ধর্মগ্রন্থের কিতাবের মধ্যে তো পার্থক্য আরো বেশি রয়েছে, আরো বেশি রয়েছে। যদি কোরআন পড়ি আমরা দেখতে পাবো সব থেকে একটা মেন পার্থক্য হলো কোরআন শুধু তৌহিদের ডাক দেয়, এক আল্লাহর ইবাদত করার দিকে ডাক দেয়। কিন্তু অন্যান্য কিতাব ধর্মগ্রন্থ যদি দেখি কোনো মানুষের ইবাদতের করার জন্য, কোনো আরো অন্যান্য কিছুর ইবাদত করার জন্য, দেব দেবীর পূজা করার জন্য সেখানে আহ্বান জানানো হচ্ছে। আর এটা থেকে আল্লাহ তাআলা একদম চিরতর নিষিদ্ধ করে দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কোরআন আর অন্য ধর্মগ্রন্থের মধ্যে পার্থক্য রয়েছে। কোরআন ও অন্যান্য আসমানি গ্রন্থের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনের ফজিলত হলো, কোরআনের বৈশিষ্ট্য হলো অনেক, যা অন্যান্য ধর্মগ্রন্থে নেই। সেই সমস্ত বৈশিষ্ট্যের মধ্যে সংক্ষিপ্ত একটা বলি। সংক্ষিপ্ত বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি বলি, সেটা হলো যে এই কোরআন এমন একটি দুনিয়ার বুকে কিতাব যে সব থেকে বেশি পাঠিত হয়। কত কোটি কোটি হাফেজ রয়েছে যে কোরআনকে নিজের অন্তরে সংরক্ষণ করে রেখেছে। আপনি অন্যান্য ধর্মগ্রন্থ দেখান তো, কোন ধর্মগ্রন্থকে এত সংরক্ষণ করে রেখেছে? না। আল্লাহ, এই যে রমজান মাস, এই রাত্রে কত ব্যক্তি শুধু কোরআনকে শুধু খতম করছে, তেলাওয়াত করছে, ই করছে, আর কি বোঝাবো আপনাদেরকে? আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই কোরআনকে যে আমরা পেয়েছি এতে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করি, এবং এই কোরআনের মর্যাদা, এই কোরআনের সম্মান আমরা যেন বজায় রাখি। আহ আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআনকে ভালোভাবে বোঝার, তদারূপ আমল করার তৌফিক প্রদান করেন। আমিন। এই কোরআনকে যেন আমাদের জীবনের বাস্তব রূপে প্রমাণিত করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সে তৌফিক যেন আমাদের প্রদান করেন। আমিন। আমরা যেন সকলেই, যারা এখনো কোরআন শিক্ষা অর্জন করি নাই, আমাদের সকলকে কোরআন শিক্ষার অর্জন অর্জন করার তৌফিক প্রদান করুক। আমিন। এবং আমরা যারা কোরআন শিক্ষা অর্জন করেছি অপরকে যেন শেখানোর তৌফিক প্রদান করুক। আমিন। আসসালামু আলাইকুম।